আগামী 24 এবং 25শে ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গ সহ 8টি রাজ্যে ব্যাংক কর্মীরা ঘুরে ঘুরে সংগঠনের কাজ করছেন। দীর্ঘদিন ব্যাংকে কর্মী নিয়োগ হচ্ছে না বলেই অভিযোগ। এমনকি কেন্দ্র ও রাজ্যের বহু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না, অভিযোগ এমনটাই। ব্যাংক কর্মীদের বক্তব্য, তাদের দিনের পর দিন কাজ বাড়লেও কর্মী বাড়ছে না। মানসিকভাবে বিপর্যস্ত তারা। এই ব্যবস্থার মধ্যে থেকেই কর্মীরা যাতে গ্রাহক পরিষেবা আরও ভালোভাবে দিতে পারেন, সেজন্য ক্লাস্টার বৈঠক করা হয়েছে। দ্রুত ব্যাংক কর্মী নিয়োগ এবং 5 দিনের সপ্তাহ চালুর দাবিতে ধর্মঘটে দেশব্যাপী অন্যান্য ব্যাংকের অ্যাসোসিয়েশনরাও যোগদানের ইচ্ছে প্রকাশ করেছে। ইতিমধ্যেই 1.5 লক্ষ ক্লার্ক পদ শূন্য রয়েছে, এমনকি একই সংখ্যক অফিসারদের পদও খালি রয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে এবং নিজেদের দাবি দাবা পূরণে এবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে ব্যাংক অ্যাসোসিয়েশন। একটা ক্লাস্টার মিটিং, মানে আমরা এটা সারা পশ্চিমবঙ্গ এবং আসাম সহ ত্রিপুরা সহ এবং আমাদের যে ইউনিট, সেই ইউনিটের আন্ডারে যে সমস্ত স্টেট আছে, 7টা স্টেট 8টা স্টেট, সেখানে আমরা ঘুরে ঘুরে প্রত্যেক জায়গাতেই করছি। আমরা এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ব্যাংকে যারা অফিসার কাজ করেন, আপনারা জানেন আজকে তাদেরকে অনেক বেশি কাজ করতে হয়। তাদের মধ্যে যে একটা মানসিক যে একটা প্রেশারের ব্যাপার আছে এবং সেই শারীরিক সেই জায়গাটাতেও সেই জায়গাটা চলে যাচ্ছে, কারণ ব্যাংকে কর্মী নিয়োগ হচ্ছে না। এই কর্মী নিয়োগ হচ্ছে না এবং অত্যধিক কাজের প্রেশার। সে কাজের প্রেশার মানে হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা, সেগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমেই হয়। অথচ কিন্তু আমাদের কিন্তু কর্মী সংকুলান নেই, যার ফলে তাদেরকে একজনকে 3-4 জনের কর্মভারকে বহন করতে হচ্ছে। সেই বহন করার ফলে কিন্তু তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং সেই জায়গা থেকে কাটানোর জন্যে তাদেরকে কিছু মনোবল সঞ্চার করার জন্যে, এবং যাতে করে তারা এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে থেকেই আপাতত যেন গ্রাহক সেবাটা ভালো দিতে পারে। কারণ জানেন যে আজকের দিনে যে সরকারি ব্যাংকগুলো, তারা কিন্তু অনেক কাজ করে এবং সাধারণ মানুষের যে আস্থাভাজন তারা হয়েছে, তার একমাত্রই লক্ষ্য কিন্তু তারা সার্ভিসটা খুব ভালো দেওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক সময় আমরা দেখি আমরা সার্ভিস চেষ্টা করেও দিতে পারি না। তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে কর্মী সংকুলান নেই, কর্মী নিয়োগ হচ্ছে না। এর জন্য আমরা আগামী 24 এবং 25শে ফেব্রুয়ারি সারা ভারতবর্ষব্যাপী একটা ধর্মঘটও দেখেছি। তার মধ্যে আমাদের মেন দাবি দেওয়া হচ্ছে যে 5 দিনের সপ্তাহ আমরা বহুদিন ধরে বলে আসছি। এই 5 দিনের সপ্তাহ এবং কর্মী নিয়োগ, এটা হচ্ছে আমাদের মেন মুদ্রা। কারণ 5 দিনের সপ্তাহ চালু করার জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে সাধারণ মানুষকে অবগত করানোর জন্য। 5 দিনের সপ্তাহ কিন্তু আমাদের কর্মীদের জন্য নয়। 5 দিনের সপ্তাহ হচ্ছে ভারতবর্ষের যে আমাদের যে অ্যাসেট, সেই অ্যাসেটটাকে কনজার্ভ করার জন্যে। কারণ হচ্ছে এই আজকালকার দিনে যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সমস্ত ট্রানজ্যাকশান হয়। সেক্ষেত্রে সারা পৃথিবীতে দেখবেন যেখানে যেখানে জিডিপি হাই, যারা উন্নত দেশ, তাদের কিন্তু 4 দিনের সপ্তাহ কিন্তু তারা শুরু হয়ে গেছে। একটা দিন যদি বাঁচানো যায়, মাসের 2টো দিন যদি বাঁচানো যায়, তাহলে কিন্তু বিভিন্ন যে আমাদের যে রিসোর্স, সেটা পেট্রোল বলুন, বিদ্যুৎ বলুন, সেই রিসোর্সটা কিন্তু কনজারভেশন হবে, সেই রিসোর্সটা কিন্তু বাঁচতে পারবে, যেটা কিনা দেশের পক্ষে একটা মঙ্গলজনক জায়গা। সেই জন্য আমরা বলেছি যে 5 দিনের সপ্তাহ বহু দিন ধরে আমরা বলে আসছি, কিন্তু সরকার এই জায়গায় মানে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে বলে আমরা 1 দিনের স্ট্রাইক আমরা ডেকেছি। আমরা আশা করি যে সরকার এ ব্যাপারে কর্ণপাত করবেন এবং বিভিন্ন জায়গায় যে অফিসারদের মধ্যে যে অস্থিরতা, চঞ্চলতা দেখা যাচ্ছে, সেটার একটাই কারণ হচ্ছে, দেখবেন যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন যে গ্রাহকের সঙ্গে ব্যাংকারদের সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটা চিড় ধরছে। চিড় ধরার মেইন কারণ হচ্ছে তাদের উপরে অত্যধিক প্রেশার, তাদের টার্গেট ফুলফিল করার প্রেশার রয়েছে। তাদের যে গভর্নমেন্ট যে স্পন্সর্ড কেসগুলো ওই অল্প সংখ্যক লোক নিয়ে যে তারা করতে পারছে না, সব মিলিয়ে যদি তারা যে এই যে গ্রাহক সেবাটা ঠিকঠাক দিতে পারছে না, তার বহিঃপ্রকাশ কিন্তু তাদের এই চিন্তাভাবনার মধ্যে আসছে, যার ফলে কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে গ্রাহক এবং কর্মীদের মধ্যে একটা মানসিক একটা টানাপোড়েন চলছে, অসন্তোষ চলছে। তো সেই জায়গা থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে, সেই মনোবল দেওয়ার জন্য অন্য রাস্তা কীভাবে করবে তারা সহজ পদ্ধতিতে, সেইগুলো বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য আমাদের এই ক্লাস্টার মিটিং।